আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, বিএনপির মধ্যে আপনার দেখেন 119 জন স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়াই গেছে এবং তারা বলছে যে না আমরা এই মানে নেতা যখন বলছে যে না বসে যাও, তারা বসবে না। তারা বলছে যে না আমরা স্বতন্ত্র থেকে একক হলে নির্বাচন করব, যেটার মানে প্রতিপক্ষর ফল মানে বিএনপির মধ্যেই দুইটা প্রতিপক্ষ হতে, ওইটা তো অনেক আগে থেকে আরো আরো অনেক আগে থেকে হাসিনা থাকতে বিএনপির মধ্যে দুইটা দুইটা প্রতিপক্ষ হয়ে গেছিল। ওই যে আপনার ক্যান্ডিডেট বাদ দেওয়ানের এগুলো চূড়ান্ত আকারে পৌঁছাইছে এখন ধরেন এই যে মনোনয়নপত্র দাখিল বা মনোনয়নপত্র না দিয়ে মানে এইগুলোর কারণে। গতকালকে ময়মনসিংহে, হ্যাঁ ময়মনসিংহে আপনার দুই বিএনপির আপনার একটা অনুষ্ঠান ছিল। সেখানে আপনার স্বতন্ত্র প্রার্থী আপনার গিয়ে বোধহয় বক্তৃতা রাখছে বা কিছু একটা মানে সৌজন্য স্বরূপ গেছে, ওইখানে ওনাকে ছুরি মেরে দেওয়া হয়েছে। বুঝছেন তো শুনছি যে সে বিএনপির প্রার্থী ছিল। বিএনপির প্রার্থীরা এখন বলতেছে গুলশানে কি হচ্ছে জানেন? গুলশানের পিছনের দরজার খবর একটু বলে দিয়ে যায় আজকে। সেটা হচ্ছে আপনার ওইখানে ওনাদেরকে যারা এরকম বসতে চাচ্ছে না, স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, তাদেরকে বলা হয়েছে যে সারা জীবনের জন্য আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাব। আমি বললাম যে ওয়েল ডান, করে দেন। আমিও বলবো যে স্বতন্ত্র যারা দাঁড়াইছেন বিএনপি থেকে তাদেরকে একদম একেবারে মনে করেন যে আপনার বিদায় করে দেন। রুমিন ফারহানকে একেবারে বিদায় করে দেন। রুমিন ফারহান মনে হয় লজ্জা থাকলে আর কোনোদিন বিএনপিতে যাবে বলে আমার মনে হয় না। আর যদি যায় তাহলে লজ্জা থাকলে আবার যাবে আর কি। আমার 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 ডিস্ট্রিক্টের, তাই আমি বললাম কথাটা। বিএনপির দেখেন এগেনস্টে কিন্তু মানে বিএনপি মারামারি করতেছে। এদিকে আপনার আরো নিউজ দেখেন, যুবদল নেতা গতকালকে রাতে বা তার আগের দিন রাত্রেবেলা ভোর রাতে সিএনজি পাম্প থেকে আপনার তেল নিচ্ছে 5,000 টাকার। নেওয়ার পরে সে টাকা দিবে বলে গাড়ির কাছে যায়, গড়িমসি করে সে যে লোকটা তেল দিচ্ছে সে সে অনেক বছর যাবত এখানে সার্ভিস করে, 4 বছর না 5 বছর যাবত। সেই লোকটাকে সে টাকা না দিয়ে চাপা দিয়ে সে চলে গেল। এই হচ্ছে আপনার বিএনপি। বুঝছেন, এই হচ্ছে আপনার যুব দল বলেন আর শ্রমিক দল বলেন। মানে আমি বললাম না যে ভাই বিএনপির মধ্যে কিচ্ছু নাই, এবং এই যে বিএনপির অন্তকুন্দলেই আমার মনে হয় এই যে আপনারা জামাতকে চরম একটা সুযোগ করে দিচ্ছেন। তারেক রহমান দেরি করে আসছেন, সবকিছু আপনার দেরিতে দেরিতে করছেন। আপনি এখন দলরে না গুছাতে পারতেছেন, না আপনি ভালো করে নিজে কিছু করতে পারতেছেন, না আপনার দলের মতো করে কিছু করতে পারতেছেন। নির্বাচন আসলে কি জানেন, মানে এবারের নির্বাচনটা তো হবে মনে করেন যে খুবই চমকপ্রদ। মানুষ যে কাকে ভোট দিবে আর কাকে দিবে না এই কথা মানুষ কেউ কাউকে বলে না ভাই। মানে আমি এখানে 2-4 বার যাই হোক একবার মনের কথা খুব প্রকাশ করে বলছি, কিন্তু মানুষ কেউ কাউকে বাইরের কথা বলে না। তো বিএনপির অবস্থা খুবই খারাপ, আর এই সুযোগটা জামাত নিয়ে নিচ্ছে। ঠিক আছে, জামাত খুব অর্গানাইজড। ভালো থাকবেন।